খুররামের বলটা লিটন পাঠিয়েছেন কাভারে। বল বাউন্ডারি ছুঁতেই সেলিব্রেশন শুরু টাইগার ব্যাটারের। হাঁকিয়েছেন সেঞ্চুরি, পরের বলেই আবার ছক্কা। ডর ভয় শরীরে একটুও যেন নেই। দলের নেই 8 উইকেট। এমন ধ্বংসস্তূপে দাঁড়িয়েই লিটনের সেঞ্চুরির ইনিংস, যা দেখে ইসলামাবাদ থেকে এক পাকিস্তানি ক্রিকেট ফ্যানের মন্তব্য, সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। কি অসাধারণ সেঞ্চুরি লিটন কুমার দাসের, কি দারুণ সেঞ্চুরি। আমি ইসলামাবাদে বসে দেখছি এবং শুধু প্রশংসাই করছি। এমন সেঞ্চুরির প্রশংসা না করে কি আসলেই থাকা যায়? তার উপর পাকিস্তানিরা তো এই দৃশ্য এর আগেও ভালো করেই দেখেছে। 2024 রাওয়ালপিন্ডি পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে স্কোরবোর্ডে বাংলাদেশের রান 26, উইকেট নেই 6টা। পাক বোলিং অ্যাটাকের সামনে সেদিন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার। পাকিস্তানের বুনো উল্লাস দেখে মনে হচ্ছিল প্রথম ইনিংসেই জয়ের সুবাস পেয়ে গেছে তারা। অথচ পাকরা তখনও কল্পনাও করতে পারেনি লিটন দাস নামের এক রক সলিড দেয়াল দাঁড়াতে যাচ্ছে তাদের সামনে। যে দেয়াল ভেঙে জয় তো দূরের কথা, ম্যাচটা শেষ পর্যন্ত ড্রও করতে পারেনি তারা। মেহেদী মিরাজের সঙ্গে জুটি গড়ে সেদিন বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে তুলেছিলেন লিটন, নিজে হাঁকিয়েছিলেন সেঞ্চুরিও। এবার 2024 সাল সিলেট বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রায় আবারও একই হাল বাংলাদেশের। স্কোরবোর্ডে 116 রানে নেই 6টা উইকেট। দেখে মনেই হচ্ছিল প্রথম দিনের চা বিরতির আগেই অল আউট হয়ে যাবে বাংলাদেশ, কিন্তু না। পাকিস্তানের পুরনো ক্ষত আবারও জীবিত করে সেই রকসলিড দেয়াল হয়ে দাঁড়িয়েছেন লিটন কুমার দাস। এবার সঙ্গে পাননি মিরাজকেও, একা দাঁড়িয়ে সামাল দিয়েছেন টাইগারদের ব্যাটিং। আগ্রাসী ব্যাটিং, লিটন স্পেশাল ক্লাসিক শট সবই দেখিয়েছেন। রাওয়ালপিন্ডি স্মৃতি সিলেটে ফিরিয়ে এনে হাঁকিয়েছেন সেঞ্চুরি। মুখ থুবড়ে পড়া বাংলাদেশকে টেনে ধরে দাঁড়িয়েছেন মাথা তুলে। টেস্ট ক্যারিয়ারে এটা লিটনের 6 নম্বর সেঞ্চুরি, আর পাকিস্তানের বিপক্ষে তৃতীয়। তার মাস্টার ক্লাস ইনিংসটা শেষ হয়েছে 126 রানে গিয়ে। 159টা বল খেলে ইনিংসটা সাজিয়েছেন 16-4 আর 2 ছক্কায়। বাংলাদেশের রান যখন 278, তখন লিটন ফিরে গেছেন। স্বাভাবিকভাবেই এরপর আর এগোতে পারেনি বাংলাদেশ। 278 রানে অল আউট হয়েছে টাইগাররা। লিটনের সেঞ্চুরিতে যোগ্য সঙ্গ দিয়ে 30 বলে 12 রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শরীফুল ইসলাম। তৃতীয় দিনের শেষ বিকালে আধা ঘন্টা সময়ের জন্য পাকিস্তানকে ব্যাটে পাঠাবে বাংলাদেশ। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। সিলেট টেস্টে পুরো দিনটা পাকিস্তানের দখলে থাকলেও বিকেল হতে হতেই বাংলাদেশের পাল্লায় ম্যাচটা নিয়ে এসেছেন একাই লিটন কুমার দাস। পাক বোলারদের নোবল কাণ্ড আর শেষই হচ্ছে না চলমান শিবিরে। এবার তো নোবলের জন্য ঘটল মজার এক ঘটনাই। ঘড়ির কাঁটায় বেলা 2:40, সেই সঙ্গে শেষ হলো 54তম ওভারের খেলাও। আম্পায়াররা জানিয়ে দিলেন চা বিরতির সময় শুরু হয়ে গেছে। লিটন, তাইজুল সহ পাকিস্তানি ফিল্ডাররা হাঁটা ধরেছেন ড্রেসিং রুমের দিকে, কিন্তু তখনই হঠাৎ বেজে ওঠে থার্ড আম্পায়ারের বাজানো নো বলের সাইরেন। মুহূর্তেই থেমে যান মাঠের 13 জন ক্রিকেটার। লিটন তো অবাক হয়ে আম্পায়ারের দিকে তাকিয়ে হেসেই দিয়েছেন। অনেকটা বিরক্তি পাক ফিল্ডারদের মাঝে, কিন্তু কিছুই করার নেই। সাজিদ খান নো বল করেছেন, তাই সেই জরিমানা বল করেই যেতে হবে ড্রেসিং রুমে। কি আর করার, আবার এক বলের জন্য পুরো ফিল্ডিংটাই সেট করলেন শান মাসুদ। তাইজুল খেললেন বলটা, এরপরই শুরু হলো টি ব্রেক। এবার ড্রেসিং রুমের দিকে হাঁটলেন লিটন দাস, তাইজুল ইসলাম। কিছুটা হলেও স্বস্তি নিয়ে ফিরছেন তারা, কারণ লাঞ্চের পর যে ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ, সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই ব্যাটিং সামাল দিচ্ছেন এ দুজন। স্বীকৃত ব্যাটার বলতে অবশিষ্ট আছেন কেবলই লিটন, তাই দেখে শুনে খেলছেন ঠিকই, তবে তিনি রানও তুলছেন সমান তালে। আর দাসকে যোগ্য সঙ্গটা দিচ্ছেন তাইজুল ইসলাম। চা বিরতির আগে লিটনের 77 বলে 42 রানের বিপরীতে তাইজুল আনবিটেন আছেন 31 বলে 11 করে। আর বাংলাদেশের অবস্থান 168, 6 উইকেটে। লাঞ্চ থেকে ফিরেই পাকিস্তানি পেসাররা ঠিক সেটাই করেছে যেটা তারা করেছিল সকালে ভেঙেছিল টাইগারদের টপ অর্ডার। আর এবার তো বাংলাদেশের ব্যাটিংয়েই ধস নামিয়ে দিয়েছে। প্রথমেই টাইগাররা হারিয়েছে ক্যাপ্টেন শান্তর উইকেট, তাও আবার দ্বিধার মধ্যে। আব্বাসের অফ স্ট্যাম্পের বাইরে ডেলিভারি, খেলবেন নাকি ছেড়ে দেবেন, এমন কনফিউশনে খেলতে গিয়ে নিজের কাল ডেকে আনেন শান্ত। কট বিহাইন্ডের শিকার হয়ে ভাঙে 101 বলে গড়া 43 রানের শান্ত মুশফিক জুটি। 74 বলে 29 রান করে ফেরেন শান্ত।
এরপর টেকেননি মুশফিকুর রহিমও। খুররামের বল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় ব্যর্থ হন, ফলে বল তার প্যাডে আঘাত হানে। এরপর আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন মুশফিক, কিন্তু লাভ হয়নি। আম্পায়ার্স কলে মুশফিক ফেরেন 64 বলে 23 রানে। স্বীকৃত ব্যাটারদের শেষ জুটি লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের। মূল ভরসাটাও তাদের ওপরই এখন, কিন্তু ভরসার প্রতিদান দিতে পারেননি মিরাজ। খুররামের শর্ট বলে হুক খেলে ক্যাচ হয়েছেন সীমানায়, আর তাতেই 116 রানে 6 উইকেট হারালো বাংলাদেশ এবং লাঞ্চ থেকে ফেরার পর 15 রানে গেল 3টা উইকেট। সিলেটে প্রথম দিনেই ব্যাটিং বিপদে যে পড়েছে টাইগাররা, তা তো আর বলার অপেক্ষাই রাখছে না। কান্ডারি শব্দটা আগে ট্রোল করে বলা হতো নাজমুল শান্তর বিশেষণে, তবে বর্তমানে আক্ষরিক অর্থেই বাংলাদেশের ব্যাটিং কান্ডারি হয়ে উঠেছেন ক্যাপ্টেন শান্ত। ঢাকা টেস্টে 2 ইনিংসেই দ্রুত উইকেট হারানোর পর অল্পের জন্য মিস করেছেন জোড়া সেঞ্চুরি। সিলেটেও হয়তো দেখা যাচ্ছে একই দৃশ্য। প্রথম 1.5 ঘন্টাতেই 3 উইকেট হারানোর ধাক্কাটা শক্ত হাতেই সামাল দিচ্ছেন শান্ত। সঙ্গে পেয়েছেন মুশফিকুর রহিমকে। 16তম ওভারে মমিনুল আউট হওয়ার পর 10 ওভার কাটিয়েছে এই জুটি। এর মধ্যেই দলের রানও পেরিয়েছে 126 ওভার শেষে লাঞ্চে গেছে টাইগাররা। শান্ত অপরাজিত 51 বলে 26 রানে, মুশি আছেন 31 বলে 18 করে। সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে আগ্রাসন দেখানো তানজিদ তামিম আজ শুরু করলেন নতুন একটা যাত্রা। সাদা জার্সির অভিষিক্ত ম্যাচে প্রথমবার স্ট্রাইক পান ইনিংসের দ্বিতীয় ওভারে। প্রথম বলেই আসতো বাউন্ডারি, হয়নি, তবে পেয়েছেন 3 রান। যাত্রা শুরু হলো 109 নম্বর ক্যাপ পরা তামিমের টেস্ট ক্যারিয়ারের। প্রথম 5 বলে করেন 10 রান। বোঝাই যাচ্ছে সাদা বলের আগ্রাসী ভাবটা থাকবে টেস্টেও, তবে কোনো তাড়াহুড়ো নেই। প্রয়োজনের বল খেলেছেন, নয়তো দিয়েছেন ছেড়ে। অভিজ্ঞ মমিনুল হকের সঙ্গে জুটিটাও এগুচ্ছে একটু একটু করে, কিন্তু বিধিবাম। 10ম ওভারের শেষ বলটায় আক্ষরিক অর্থেই নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন তানজিদ তামিম। এমন শট দেখে ক্রিকইনফো তো লিখেই বসেছে, ব্রেন ফ্রিজ মুভমেন্ট ফ্রম তানজিদ তামিম। তুলে মারতে গিয়ে টপ এজড হয়েছেন, ক্যাচ দিয়েছেন বোলার মোহাম্মদ আব্বাসকে। 34 বলে 26 রানে শেষ হয়েছে তামিমের অভিষেক টেস্টের প্রথম ইনিংস। 44 রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম উইকেটটা ওপেনার মাহমুদুল হাসান জয়ের। ম্যাচ শুরু হওয়ার দ্বিতীয় বলেই সাজঘরে ফিরেছেন তিনি। 2টা বল খেলেছেন। প্রথম বলে এলবিডব্লিউর আবেদন উঠলেও বেঁচে যান, কিন্তু দ্বিতীয় বলেই দিয়েছেন ক্যাচ সেকেন্ড স্লিপে। ঢাকার পর সিলেটেও ব্যর্থতার পাল্লা ভারী হলো মাহমুদুল জয়ের। স্কোরবোর্ডে রান 50 হওয়ার আগেই 2 উইকেট হারিয়ে বসা বাংলাদেশের ভরসা এবার শান্ত মুমিনুল জুটির ওপর, কিন্তু আজ আর হলো না। 19 রানেই ভেঙেছে তাদের পার্টনারশিপ। 16তম ওভারের শেষ বলে খুররাম শেহজাদের এয়ার সুইং করা দারুণ ডেলিভারিটা ঠিকঠাক পড়তেই পারেননি মুমিনুল হক। বল তার ব্যাট প্যাড ফাঁকি দিয়ে ভেঙে দিয়েছে স্টাম্প। 41 বলে 22 রানে ফিরেছেন মুমিনুল। 63 রানে 3 উইকেট হারালো বাংলাদেশ।